কুসুমতী নামের সবুজ শ্যামল খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু একদিন বন্যায় তাদের সব বাড়িঘর ডুবে যায়। তখন তারা অনেক কষ্টে দিন পার করতে থাকে, কারণ সবার সবকিছু পানিতে ভেসে যায়। তারা সবাই অসহায় হয়ে পড়ে। শুধুমাত্র জমিদার বাবুর বাড়িটা পানিতে ডোবে না, কারণ জমিদার বাবুর বাড়িটা ছিল অনেক উঁচু। যখন সবাই অভাবে পড়ে যায় তখন সবাই জমিদার বাবুর বাড়িতে যায় সাহায্যের জন্য। কিন্তু জমিদার বাবু ছিলেন অনেক অহংকারী আর লোভী একটা মানুষ। একদিন সবাই জমিদার বাবুর বাসায় আশ্রয় নিতে যায়। জমিদার বাবু, আরে ও জমিদার বাবু, বলছি আপনি একটু ঘর থেকে বের হন। 3 দিন হয়ে গেল আমরা না খেয়ে আছি। না আছে আমাদের কাছে কোনো টাকা পয়সা, আর না আছে কোনো খাবার দাবার। আপনি আমাদের দয়া করে একটু সাহায্য করুন, দয়া করে আমাদের পাশে থাকুন। আপনি ছাড়া আমাদের পাশে দাঁড়ানোর মতো আর যে কেউ নেই। আমাদের উপর একটু দয়া করুন। তোরা কি পেয়ে বসেছিস বলতো? আমি কি টাকার বস্তা নিয়ে বসে আছি নাকি? আমার বাড়ি ডোবেনি তো কি হয়েছেটা কি? আমার তো টাকা থাকতে হবে নাকি? এখন মনে হচ্ছে আমার বাড়িটা ডুবে গেলেও ভালো হতো। কিছুক্ষণ পর পরই মানুষ এসে ভিড় করছে। আমি তো শুধু শুধু তোদের উপকার করব না, আমার কোনো না কোনো লাভ থাকতে হবে। শোন, এই পৃথিবীতে কেউ লাভ ছাড়া কারো উপকার করে না, বুঝতে পেরেছিস? আপনি যতটুকু পারেন আমাদের সাহায্য করুন। আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা আচ্ছা, তবে করব। তবে আমি বিনা লাভে তো কোনো কিছু করি না, সেটা তো তোরা ভালো করেই জানিস। যখন পানি শুকিয়ে যাবে, যখন সবকিছু ঠিক হয়ে যাবে, তখন তোদের জায়গা থেকে আমাকে সবাই কিছু অংশ করে লিখে দিবি, বুঝেছিস? তাহলে আমি তোদেরকে সাহায্য করতে পারি। নয়তো আমি কাউকে কোনো রকম কোনো সাহায্য করতে পারবো না, এই আমি তোদেরকে আগেই বলে রাখলাম। ঘরে ছোট ছোট বাচ্চা আমাদের না খেয়ে আছে, তারা যে কাঁদছে জমিদার বাবু। পানি উঠে আছে ঘরে, আমাদের মরার মতো অবস্থা। এই অবস্থায় আপনি যা বলবেন সেটাই আমরা শুনতে রাজি আছি। আপনি আমাদের খাওয়ার একটা ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর হতাশ হোস না। শোন, তোদের সবার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে। পানি যখন কমে যাবে তখন সবার জায়গা থেকে আমাকে ভাগ দিতে হবে। কথাটা যেন সবার মাথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের জায়গার কিছু অংশ আপনাকে দিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না এই বিষয়ে। তাহলে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তারপর জমিদার বাবু তার বাড়িতে সবার জন্য খাবারের ব্যবস্থা করে, আর খাবার রান্না করে পুরো গ্রামের মানুষদের খাবার খাওয়ায়। তারপর দেখতে দেখতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়, সবাই যার যার কাজে মন দেয়। তখন জমিদার বাবু সবার কাছে গিয়ে গিয়ে তার কথা মতো সবার জায়গা থেকে কিছু অংশ জায়গা নিয়ে নেয়। সেই গ্রামে গণেশ নামের এক লোক থাকতো। যখন গণেশের কাছে জমিদার বাবু যায় তখন গণেশ বলে, জমিদার বাবু, আমার তো কোনো জায়গা নেই, আমার শুধু এই ছোট্ট পুকুরটাই আছে, আমার যার কোনো কিছুই নেই। পুকুর আছে সে তো ভালো কথা, যেহেতু জায়গা নেই, এই পুকুরের কিছু অংশই না হয় আমাকে দিয়ে দে। কিন্তু সেইটা আবার কিভাবে দেব বলুন তো? পানির মধ্যে কিভাবে ভাগ করব? এত কিছু আমি জানি না, এই পুকুরের মাছ আমাকে দিবি, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জমিদার বাবু, আমি আপনাকে না হয় মাছই দেব। যখন সবাই কষ্টে ছিল আমি তো তখন তোদের পাশেই ছিলাম নাকি? এখন আমাকে দেওয়ার সময় কোনো কৃপণতা করলে সেটার ফল কিন্তু ভালো হবে না, এই আমি তোদেরকে বলে দিলাম। এইভাবে জমিদার সবার বাড়ি ঘরে দখল করতে থাকে। আস্তে আস্তে সে গ্রামে দরিদ্রতা বেড়ে যায়, তাই অনেক মানুষই অন্য গ্রামে গিয়ে কাজ করতে থাকে। সে গ্রামে বাস করত ছোট্ট একটা মেয়ে, যার নাম ছিল চাঁদনি। চাঁদনির বাবা অনেক অসুস্থ ছিল, তাই চাঁদনি কোনো কিছু না ভেবেই অন্য গ্রামে কাজ খুঁজতে যাওয়ার কথা ভাবতে থাকে। যদি আমি কাজ না করি তাহলে বাবার ওষুধ আমি কি করে কিনবো? যেভাবেই হোক আমার একটা কাজ পেতেই হবে। এভাবে আর কতদিন চলবে? কিছু একটা কাজের সন্ধান করা যে খুব জরুরি। মারে, তুই ছোট্ট একটা মানুষ, তুই কি কাজ করবি বলতো? আমার মরণ থাকলে আমি এমনিতেই মরে যাব, তোর কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আজকাল তো কোনো ভালো মানুষও নেই রে মা, তোর বড় বিপদ হয়ে যাবে। একা একা কোথাও যাওয়ার কোনো দরকার নেই রে। তোমার কাছে আমি অনেক ছোট বাবা, কিন্তু আমি সব কাজই করতে পারি। তুমি কোনো চিন্তা করো না, আমি একটু চেষ্টা করে দেখি না বাবা, কোনো কাজ পাই কিনা। তোকে আর চিন্তা করতে হবে না রে মা, কিছুদিন পর দেখবি এমনি এমনি আমার অসুখ ভালো হয়ে গেছে, তারপর আমি কাজে যেতে পারবো। তোর আর কাজে যেতে হবে না রে মা। ওষুধ না খেলে কি করে অসুখ ভালো হবে বাবা? আগে তো ওষুধ খেয়ে সুস্থ হও, তারপর তো সারা জীবন আমাকে কাজ করে খাওয়াতে পারবে।
এজন্য আগে দরকার তোমাকে সুস্থ করে তোলা। বুঝতে পেরেছো? তুমি সুস্থ হয়ে গেলে আমি আর কখনোই কাজ করব না। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না বাবা। আমি এখন অনেক বড় হয়ে গেছি বাবা। যেখানেই যাস রে মা, একটু সাবধানে যাস। এরপর চাঁদনি কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চাঁদনি হাঁটতে হাঁটতে পাশের গ্রামে চলে গেল, আর সেখানে একটা বড় বাজার দেখতে পেল। যেই বাজারে অনেক মহিলারা বাজার করতে এসেছে। তখন চাঁদনি সবাইকে বলতে লাগলো, আমার অনেক জরুরি একটা কাজের দরকার। কেউ কি আমাকে একটা কাজ দেবেন? আমার বাবা খুব অসুস্থ। কেউ দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমার কাছে ওষুধ কেনার মতো একটা টাকাও নাই। দয়া করে কেউ আমাকে কাজ দিয়ে সাহায্য করুন। এভাবে অনেকক্ষণ বলার পরও কেউ চাঁদনির কোনো কথাই শুনলো না। তখন একটা লোক চাঁদনিকে বলল, এই যে মেয়ে, তুমি সব কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো। আমার বাবা খুব অসুস্থ। আমার যে ভীষণ টাকার দরকার, তার জন্য আমাকে সব কাজ করতে হবে। তাহলে তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে তুমি কাজ করবে, তোমাকে অনেক টাকা দেবো আমি। চলো মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কাজ দিলে তো আমার অনেক বড় উপকার হবে। চলুন তবে। তখন লোকটা চাঁদনিকে তার সাথে নিয়ে গেল, আর অনেক রাস্তা হাঁটতে লাগলো। আর কত দূর আপনার বাড়ি? ইস, আমার যে বড্ড পা ব্যথা করছে। আরে কুকি, আর বেশি দূর নয়, আর একটু সামনেই আমার বাড়ি, চলো। তারপর লোকটা চাঁদনিকে গ্রামের শেষ প্রান্তে নিয়ে গেল। সেখানে অন্য কিছু লোক আগে থেকেই অপেক্ষা করছিল। ওই লোকটা চাঁদনিকে নিয়ে তাদের কাছে গেল, আর তাদের কাছে চাঁদনিকে বিক্রি করতে চাইলো। যখনই চাঁদনি এটা বুঝতে পারলো, সাথে সাথে চাঁদনি দৌড়াতে শুরু করলো। চাঁদনি দৌড়ে জঙ্গলের দিকে পালালো, আর লোকগুলো চাঁদনির পিছু নিল। কোনো মতে চাঁদনি তার জীবন বাঁচিয়ে জঙ্গলের ভিতর একটা ঝোপের আড়ালে বসে রইল, আর জঙ্গলে বসে বসে কাঁদতে লাগলো, আর ধীরে ধীরে বলতে লাগলো, হে উপরওয়ালা, তুমি আমাকে বাঁচাও। আমি কোন জায়গায় এসে পড়লাম? আমি তো কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। আমি এখানে কোনো জায়গাও চিনছি না। বাবা ঠিক কথাই বলেছিল, আমার একা আসাটা একেবারেই ঠিক হয়নি। কিন্তু আমি বা কি করব? আমিও যে নিরুপায় ছিলাম। এভাবে অনেকটা সময় কেটে যায়। চাঁদনিকে না পেয়ে লোকগুলো চলে যায়। তারপর চাঁদনি ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে, আর বাড়ি যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। চাঁদনি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। চাঁদনি অনেকটা পথ হেঁটে যায়, আর তখনই হঠাৎ জঙ্গলের ভেতরে চাঁদনি একটা সোনা ও রূপার লিপস্টিকের ঘর দেখতে পায়, আর চাঁদনি অবাক হয়ে যায়। আরে আরে, এটা আবার কেমন ঘর? এত বড় লিপস্টিক! বাবারে বাবা, লিপস্টিকের ঘরটা আমি জীবনেও দেখিনি। যাই তো, ঘরের ভিতর গিয়ে দেখি তো ওখানে কি আছে। যাবো নাকি আবার যাবো না? যদি আবার ঘরে ঢুকতে কোনো বিপদ হয়ে যায়? দূর, গিয়ে দেখি না কি আছে ওই ঘরটাতে। তারপর চাঁদনি সেই ঘরের ভেতর চলে গেল, আর গিয়ে দেখতে পেল সেই লিপস্টিকের ঘরে সোনা রূপার অনেক জিনিসপত্র পড়ে আছে। এদিকে চাঁদনি ভীষণ অবাক হয়ে যায়, আর বলে, এত সুন্দর ঘর আমি তো জীবনেও দেখিনি। এই জঙ্গলে এমন ঘর কোথা থেকে আসলো? আমি তো আর কাউকে এখানে দেখছি না। ঘরে আবার কত ধরনের সোনা রূপার জিনিসপত্র পড়ে আছে। অবাক করার ব্যাপার। ঘরের কি কোনো মালিক নেই নাকি? তখনই দুইটা পরী সেই ঘরে আসে, আর চাঁদনিকে দেখে বলে, এই মেয়ে, এই কে তুমি? আর আমাদের ঘরে তুমি কি করছো? তুমি এখানে কেন এসেছো? ও ও ও, ওরে বাবা, ভূত নাকি এরা? আমাকে মেরো না। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে আমাকে মেরো না। বোকা মেয়ে, তোমাকে আমরা মারতে যাবো কেন? তাছাড়া তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? কি হয়েছে তোমার? আমাদের খুলে বলো তো। তখন চাঁদনি পরীদের সব কথা খুলে বলে, আর পরীরা চাঁদনির কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে তোমার বাবা অনেক অসুস্থ, আর তাই তুমি টাকার জন্য কাজ খুঁজতে বেরিয়ে এত পেরেশানিতে পড়লে? আহারে, খুব খারাপ লাগছে তোমার জন্য। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের এই লিপস্টিকের ঘর থেকে সোনা ও রূপার কিছু জিনিসপত্র নিয়ে যাও। সেইগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। সেই টাকা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাতে পারবে। বুঝেছো মেয়ে? হ্যাঁ হ্যাঁ মেয়ে, তোমার যত ইচ্ছে হয় এসব সোনা ও রূপার জিনিসপত্র তুমি নিয়ে যাও, আর তোমার বাবাকে সুস্থ করে তোলো। বুঝেছো? তোমরা আমার অনেক বড় উপকার করলে পরীরা। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। কিন্তু পরী, আমি তো বাড়ির রাস্তা ভুলে গেছি গো। কি করে এখন আমি বাড়িতে ফিরে যাব বলো তো?
তোমার আর কোনো চিন্তা করতে হবে না মেয়ে, তোমাকে আমরা এক্ষুনি বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তারপর পরীরা চাঁদনিকে নিয়ে তাদের জাদু শক্তি দিয়ে চাঁদনির বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। আর তারপর চাঁদনি বাড়িতে গিয়ে তার বাবাকে সব কথা খুলে বলে। আর সে সোনা ও রূপার জিনিসপত্রগুলো তার বাবাকে দেখায়। আর তারপর সেসব সোনা রূপার জিনিসপত্র বিক্রি করে চাঁদনি অনেক অনেক টাকা পায়, যেই টাকা দিয়ে চাঁদনি তার বাবার চিকিৎসা করায়। আর আস্তে আস্তে চাঁদনির বাবা সুস্থ হয়ে যায়। তারপর থেকে চাঁদনিদের আর কোনো কষ্টই থাকে না, তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কে কে এই ভিডিওটা পুরোটা দেখেছো কমেন্ট করে তোমরা তোমাদের সুন্দর নামটি জানিয়ে দিও।